সিন্ডিকেট কোচ হাবিয়ার ক্যাবরেরাকে বাদ দিয়ে নতুন কোচ নিয়োগ দিবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ভারত ম্যাচের পরই সিন্ডিকেট কোচ ক্যাবরেরার বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে, এটা জোর দিয়ে বলা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, ক্যাবরেরার পরবর্তী অধ্যায়ে কার হাতে উঠতে পারে এই হেড কোচের দায়িত্ব? কেননা সেই কোচকে যে হতে হবে একদম সিন্ডিকেট মুক্ত। যদিও সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলায় এর আগে চাকরি হারিয়েছেন বাংলাদেশের সাবেক হেড কোচ জেমিডে। গুঞ্জন রয়েছে বাংলাদেশের পরবর্তী কোচের তালিকায় 5 জনের নাম রয়েছে, যেই তালিকায় জেমিডের কথাও শোনা যাচ্ছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে সেই 5 জন কোচ কে কে সেই সম্পর্কে ভিডিওতে বিস্তারিত জেনে নেই। ভিডিও শুরুর আগে বলে রাখি, আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে নিউজ এক্সট্রা বিডি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করুন। চলুন সেই 5 জন কোচের প্রাথমিক তালিকা দেখে নেই। নম্বর 5, শন লেন, যার পুরো নাম শন ব্র্যান্ডন লেন। তিনি একজন ইংলিশ সাবেক পেশাদার ফুটবলার, যিনি বেশিরভাগই হেয়ারফোর্ড ইউনাইটেড এবং ডার্বি কাউন্টির হয়ে স্ট্রাইকার বা মিডফিল্ডার হিসেবে খেলেছেন। বাংলাদেশের ফুটবল দলের হেড কোচ হওয়ার জন্য বেশ আগ্রহী তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও তার সাথে যোগাযোগ করে যাচ্ছে, হয়তো খুব শিগগিরই আসতে পারে অফিসিয়াল ঘোষণা। নম্বর 4, পিটার বাটলার, যার পুরো নাম পিটার জেমস বাটলার। তিনি জন্মগ্রহণ করেছেন 27 আগস্ট 1966 সালে। পিটার বাটলার একজন ইংল্যান্ডের সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড় এবং কোচ, যিনি বর্তমানে বাংলাদেশ মহিলা জাতীয় দলের প্রধান কোচ। একজন খেলোয়াড় হিসেবে তিনি ফুটবল লিগ এবং প্রিমিয়ার লিগে 450টিরও বেশি ম্যাচ খেলেছেন। তারপর তিনি কোচিং গ্রহণ করেন, প্রথমে ইংল্যান্ডে এবং তারপর অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায়। তিনি 2014 থেকে 17 পর্যন্ত বতসোয়ানা জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ নারী দলের হেড কোচ। নারী দল থেকে পুরুষ দলে অন্তর্ভুক্ত করতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নম্বর 3, কিকো রামিরেজ, যার পুরো নাম ফ্রান্সিসকো কিকো রামিরেস গঞ্জালেস। তিনি একজন স্প্যানিশ ফুটবল ম্যানেজার এবং প্রাক্তন খেলোয়াড়, যিনি একজন ফরওয়ার্ড হিসেবে খেলেছেন। তিনি সম্প্রতি পোলিশ ক্লাব উইসলা ক্র্যাকোর ক্রীড়া পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রামিরেস অবসর নেওয়ার পর কোচিং শুরু করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে কোচিং করানোর জন্য আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে তার নিয়মিত কথা হচ্ছে, সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। নম্বর 2, জেমিডে, বাংলাদেশের হেড কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বেশ সততার এবং নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। জেমিডের এই সততাই যেন তার জন্য কাল হয়ে দাঁড়ায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তখন সভাপতি ছিলেন কাজী সালাউদ্দিন। জাতীয় দলের মধ্যে সিন্ডিকেট দেখার পর প্রতিবাদের আঙুল তুলেছেন জেমিডে, যার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এখন যেহেতু ফুটবলীয় প্রেক্ষাপট বদলে গেছে, সেহেতু সবাই আবারও চাচ্ছে জেমির সাথে যোগাযোগ করার জন্য। নম্বর 1, আনোয়ার উদ্দিন, জানলে অবাক হবেন, আনোয়ার উদ্দিন ইংল্যান্ডের প্রথম বিভাগের প্রফেশনাল কোচ। বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করতে চান ইংলিশ লিগের কোচ আনোয়ার উদ্দিন। সাবেক ওয়েস্ট হ্যাম তারকা আনোয়ার উদ্দিনকে বাংলাদেশের কোচ করতে পারলে ইউরোপে থাকা প্রবাসীদের আনা সহজ হবে। এই মুহূর্তে দলের জন্য সবচেয়ে কার্যকরী ও যুগোপযোগী সিদ্ধান্ত হতে পারে ইংল্যান্ড প্রবাসী সাবেক ফুটবলার ও বর্তমান কোচ আনোয়ার উদ্দিন এবং হামজা চৌধুরী জুটি। সম্প্রতি বাংলাদেশের ক্রীড়া সাংবাদিককে তিনি জানিয়েছেন বাংলাদেশ ফুটবল নিয়ে কাজ করতে চান তিনি। প্রিয় দর্শক, এই 5 জন কোচের মধ্যে আপনাদের প্রিয় কোচকে এবং আপনি কাকে জাতীয় দলের কোচ হিসেবে দেখতে চান, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ।